নমস্কার। আজকে আমি অন্নপূর্ণা যোজনা কে পাবেন, কবে পাবেন, কিভাবে পাবেন এগুলো নিয়ে বলবো। জেনে রাখুন, উপকারে আসবে। তো পশ্চিমবঙ্গ সরকারের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে রাজ্যপালের অনুমোদন নিয়ে। আমি সেটাই আপনাদের বাংলায় করে বলছি। রাজ্যপাল এই মর্মে সন্তুষ্ট হয়ে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নামক একটি প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পের অধীনে রাজ্যবাসী সকল মহিলাকে নারীর ক্ষমতা এবং অর্থ-সামাজিক উন্নতির জন্য মাসিক ৩,০০০ টাকা করে দেবেন। প্রথমত কি বলা হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। ২৪ বছরের মহিলারা এই আওতায় আসবে না, ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। কারণ ২৫ বছরের নিচে যারা, তারা স্টুডেন্টের অনেক রকম সুযোগ সুবিধা আছে, সেগুলো পাবে। কারণ ২৫ বছর অবধি মোটামুটি আমরা স্টুডেন্টই ধরি। তার জন্য তারপর থেকে ৬০ বছর যারা আছেন তারা পাবেন, কারণ ৬০ বছরের উপরে সেটা বার্ধক্য ভাতায় চলে যায়। অতএব ২৫ থেকে ৬০ বছর বয়স যারা আছে তারাই এই যোজনার লাভ নিতে পারবেন। তো কী করতে হবে, তিনি কেন্দ্র বা রাজ্য সরকার, কোনো বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার অধীনে কোনো স্থায়ী কর্মচারী চাকরিতে নিম্নলিখিত বেতন পেনশন পান না এরকম হতে হবে। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বা অশিক্ষক কর্মী হিসাবেও কর্মরত নন। কোনো রকম সরকারি টাচ থাকলে যারা পেনশন পান, যাদের আইটি ফাইল আছে, যারা, তারা এসব আওতায় পড়বে না। দ্বিতীয়ত কি বলছে, টাকা প্রদানের পদ্ধতি নির্ধারিত। মাসিক ৩,০০০ টাকার আর্থিক সহায়তা ১ জুন থেকে ২০২৬ থেকে সরাসরি সুবিধাভোগীদের নামে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি মাধ্যমে জমা করা হবে। অতএব আপনার যেই ব্যাংকে আপনার আধার লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে। কিন্তু যাদের লক্ষ্মী ভাণ্ডার আছে তারাই এই ১ তারিখের পরে টাকা পাবেন। কারণ ১ তারিখ থেকে নতুন পোর্টাল চালু করা হবে। যারা লক্ষ্মী ভাণ্ডার এতদিন পাননি, সেখানে সুযোগ পাননি বা নেননি, তারা এখন সেখানে অ্যাপ্লাই করতে পারবেন ১ জুন থেকে। ১ জুনে থেকে আপনারা টাকা পাবেন, তখন অ্যাপ্লাই করবেন, তার হয়তো পরের মাস থেকে আপনারা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়ে এসছেন তারা এই ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে যুক্ত হয়ে যাবেন সরাসরি, এবং তাদের এই অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্থানান্তর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিদ্যমান সকল সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনার স্থানান্তরিত করা হবে। তবে এসআইআর ২০২৬ চলাকালীন চিহ্নিত, মৃত, স্থানান্তরিত, বাদ দেওয়া এবং অনুপস্থিত ভোটার খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া, বিচারের পর বাদ পড়া, ভোটার স্লিপ বিতরণের সময় এএসডিডি পাওয়া ব্যক্তিরা বাদ যাবেন। যে সুবিধাভোগীরা এসআইআর ট্রাইব্যুনালের কাছে আপিল করেছেন, নাগরিকত্ব সংশোধন আইন অধীনে আবেদন করেছেন, তার আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে বাদ দেওয়া হবে। অতএব কী বলা হচ্ছে, যারা মরে গেছেন তারা তো পাবেন না, এতদিন তাদের ভোটের নাম ছিল, কিন্তু এখন সব বাদ হয়ে গেছে, এগুলো পাবে না। যারা স্থানান্তরিত, যারা ধরুন এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে, ওখানে ভোটার কার্ড নিয়ে নিজে চলে গেছে, তারাও পাবেন না। যারা এখানকার নাগরিক তাদেরকে দেওয়া হবে, এবং ভোটে যাদের নাম বাদ পড়ে গেছে তারাও পাবেন না। কিন্তু তাদের মধ্যে কেউ যদি ট্রাইব্যুনালে গিয়ে থাকেন, পাল্টা কেস করে থাকেন যে না আমি এখানকার নাগরিক, আমাকে ভুলবশত বাদ দেওয়া হয়েছে, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। বুঝাতে পারলাম? তারা পাবেন যারা আবেদন করেছেন। কতদিন পাবেন? যতদিন না ওখান থেকে ফ্যাসলা হচ্ছে। যদি ফ্যাসলায় আপনাদের বলে যে হ্যাঁ ইনি ভারতীয় নাগরিক, তাহলে সেটা আপনি পেতে থাকবেন। আর যদি বলা হয় না, তাহলে কিন্তু আপনাকে সেই টাকাটা
সুদ সমেত ফেরত দিতে হবে। পরেরটায় আসছি। নতুন আবেদনকারীদের জন্য 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে অনলাইনের আবেদনের সুবিধা চালু করা হচ্ছে। অতএব নতুন যারা আছেন তারা কিন্তু 1 তারিখ থেকে এই আবেদনে সাড়া দিতে পারবেন। সেখানে একটা পোর্টাল লঞ্চ করা হবে, এখনও করা হয়নি। সেই পোর্টালে আবেদন করবেন, সেখান থেকে আপনাদের নাম উঠবে এবং আপনাদের টাকাও আপনাদের অ্যাকাউন্টে হয়তো পরবর্তী মাস থেকে চলে আসবে। তার কি বলছে, যাচাই প্রক্রিয়া। কিভাবে এই যাচাই প্রক্রিয়া হবে? অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি এই উদ্দেশ্যে অনুমোদিত সরকারি আধিকারিকদের দ্বারা যথাযথ তদন্ত করা হবে। আপনার এই যে আবেদন করলেন সেটা সঠিক কিনা তদন্ত করা হবে, এবং এটা শুধু নয়, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাও কি সঠিক পাচ্ছেন কিনা সেটাও তদন্ত করা হবে। যাচাই তদন্তের পর গ্রামীণ এলাকার ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও ও শহরাঞ্চলে মহকুমা শাসকের এসডিও, গ্রামে বিডিও আর শহরের এসডিও এর যোগ্য আবেদনকারীর তালিকা অনুমোদনের জন্য জেলা শাসকের কাছে অনলাইনে সুপারিশ করবেন। তারা অনুমোদন করবেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনস্থ এলাকায় ওই প্রক্রিয়া কেএমসির আধিকারিক সম্পন্ন করবেন। কলকাতা মিউনিসিপ্যালিটির কেএমসির আধিকারিকরা এটা করবেন। অনুমোদিত কেসগুলির তদন্ত রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে, সেটাও আপলোড করে দেওয়া হবে, কারা পাচ্ছে কারা পাচ্ছে না। তারপর কি বলেছে, অনুমোদনকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জেলা শাসকগণ, জেলা এবং কমিশনার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসি এলাকায় অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন। তারপর বলা হচ্ছে, এই বিজ্ঞপ্তি অর্থ দপ্তর এর 17/5/2026 তারিখে ইউও নম্বর 7-এ সম্মতিক্রমে জারি করা হয়েছে রাজ্যপালের আদেশ ক্রমে। ওতে বোঝা গেল কারা কারা পাচ্ছেন কারা কারা পাচ্ছেন না। যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা ক্রমবর্ধমানে এটা পেয়ে যাবেন, আর যারা পেতেন না তারা 1 তারিখ থেকে পোর্টালে আবেদন করবেন, হয়তো তারপর থেকে আপনারা পাওয়া শুরু করবেন। তাহলে এইটুকুনি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।